এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব বিহার। আসন্ন বিহার বিধানসভা নির্বাচন, হাতে মাত্র সময়টা খুবই কম। বহু ভোটার অর্থাৎ যোগ দিলেন কংগ্রেস শিবিরে। অর্থাৎ যদি আপনারা বলেন জেডিইউ, অর্থাৎ এই যে জোট, আবার জোটের মোহভঙ্গ, বিজেপি জোটের একটা শরিক দল বলা যেতে পারে নীতিশ কুমার, এবং বিজেপি ছেড়ে অনেক ভোটার প্রায় 400 জনেরও কাছাকাছি তারা কংগ্রেসে নাম লিখিয়ে যোগদান করেছেন, এমনটাই খবর, সম্ভাবনা আমরা জানতে পারছি। তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনাদেরকে দুটি কথা আমরা পর্যালোচনা করে আলোচনা করছি। বিহার বিধানসভা নির্বাচনে রাহুল গান্ধী কি বড় মাপের একটা ফ্যাক্টর হতে পারবে, এমনটাই কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব কতটা চাপে শাসক দলকে দেখা যেতে পারে, মানে শাসক দলকে চাপে ফেলতে পারে, এটাই শুধু সময়ের অপেক্ষা। তবে আপনারা অনেকেই বুঝতে পারছেন যে বিহার বিধানসভা নির্বাচন খুবই দোরগোড়ায় এগিয়ে, কিন্তু নির্বাচনীয় প্রচারের সময়টা খুবই কম, হাতে মাত্র সময়টা একেবারে কম বলাই যেতে পারে দর্শক বন্ধুগণ। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। তাহলে বিহার বিধানসভা নির্বাচন যে 14 তারিখ পর্যন্ত অপেক্ষা রয়েছে, মানে 14ই অবসান, বিহারবাসী কতটা চমক দেখা যেতে পারে, আর সেই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতিতেই একটা ভোকাল টনিক, তাই না? এই স্পষ্ট বার্তা বা হাওয়া, সেটা দিক নির্ণয়ের কথা উল্লেখ করলেও আজকে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে সেই প্রতিবেদনগুলি তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন, বিহারে কংগ্রেস আরজেডি তারা মহাজোট। এর আগে যখন আমরা সমীক্ষাতে একটা চিত্রটা তুলে ধরেছিলাম, তখন আমরা বলেছিলাম যে মনে হয় দল ভাঙানোর খেলা একটা শুরু করবেন নীতিশ কুমার। কিন্তু নীতিশ কুমার তিনি ইন্ডিয়া জোটেই ছিলেন, তিনি বিজেপিকে সমর্থন করে সরকার তারা 2.5 বছর পর মাথায় তারা ভেঙে বিজেপিকে করিয়েছিলেন। তো এবার